আমি চাচ্ছি স্যার মারা যাচ্ছি কিন্তু বাংলাদেশ পাইছে আমি আমার কথা আছে আমি আমার কথা সবাই বলতে পারবো আমি মারা যাচ্ছি বাংলাদেশ পাইছে বাংলাদেশ এশিয়ান কাপ এসে অপরাধ আমরা পাইলাম আমাদের গোলকিপারের কাজ করছে আমাদের হামজা ভাই, এটা আমরা কখনো কল্পনা করি নাই। আমরা অনেক প্রাউড ফিল করি হামজা ভাইকে নিয়ে। আমরা জীবনে ভাবি নাই অবিশ্বাস্য গোল দিছে মুরসালিম, দারুণ গোল বলার কিছু নাই ভাই, হামজা ভাই নিয়ে আমরা অনেক গর্বিত ভাই। কেমন লেগেছে? মানে এক্সপেকটেশন কেমন লাগছে আপনার কাছে? আসলে এই অনুভূতিটা অন্যরকম। ভারতের বিপক্ষে যখনই আমাদের ক্রিকেট হোক আর ফুটবল হোক, যখনই খেলা আমাদের উত্তেজনা অনেক বেড়ে যায়। আর হামজার শুধু একটা মাত্র হেডে কিন্তু আজকে আমরা জিতে গেছি। যে শুধু যে গোলটা সেভ দিয়েছে, অ্যাকচুয়ালি মনে হচ্ছে যে হামজা সামনে পিছনে পুরোটাই হামজা। একমাত্র গোল, অ্যাকচুয়ালি গোলটা চেয়ে আমার কাছে হচ্ছে যে ক্রসটা করেছে ওইটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। সাইন আহমেদ, সুমিত সোম এবং হামজা চৌধুরী ওভারঅল তিনজন বিদেশি প্লেয়ার আমাদের ছিল, কেমন ছিল তাদের পারফরমেন্স? অ্যাকচুয়ালি হ্যাঁ, তাদের পারফরমেন্স অনেক ভালো ছিল। আর বরাবরই হচ্ছে যে হামজা ওয়ার্ল্ড ক্লাস, হামজা ওয়ার্ল্ড ক্লাস। স্পেশালি হামজার জন্য কোনো বার্তা আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। সে যেভাবে এসে অ্যাকচুয়ালি বাংলাদেশ টিমটাকে রিপ্রেজেন্ট করতেছে এবং বাংলাদেশ টিমটাকে যেভাবে গুছিয়ে নিচ্ছে, লাইক আমাদের মিতুল মার্মা, সে বারবার যে ভুলগুলো করতেছিল সে বারবার কিন্তু হামজা এসে কনফিডেন্স দিয়ে গেছে। তো এই জিনিসটা হচ্ছে যে আমাদের টিমের জন্য যে একটা কনফিডেন্স দেওয়া দরকার, ভুল হলে সেগুলো শুধরে দেওয়া দরকার। হামজার ভিতরে সে অ্যাগ্রেসিভনেস ছিল এবং সে কনফিডেন্স ছিল। পরবর্তী ম্যাচগুলোর জন্য ঐতিহাসিক একটা জয়। ভাই অনুভূতি জিতে গেছে।